রাষ্ট্রদ্রোহিতার মামলায় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ১ মাসের বেশি সময় ধরে জেলে বন্দী করে রেখেছে বাংলাদেশের ইউনূস সরকার। ২রা জানুয়ারিও ফের তাঁর জামিনের আর্জি নাকচ করে দিয়েছে চট্টগ্রামের আদালত। এ নিয়ে যখন উদ্বেগ ক্রমশ বাড়ছে, তখন চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে জেলে গিয়ে দেখা করতে না দেওয়ার অভিযোগ উঠল। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এমনই জানিয়েছে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোট। অভিযোগ, জেলে সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে গেলে ৩ ঘন্টা বসে রাখা হয় সংগঠনের প্রতিনিধিদের। দুর্ব্যবহার করেন জেল সুপার। দেখা করার জন্য কখনো সন্ন্যাসীর আইনজীবীদের, আবার কখনো সংসার ত্যাগী সন্ন্যাসীর স্ত্রী পুত্রকে নিয়ে আসার আজব দাবি করতে থাকেন জেল সুপার। তো আমাদের এই আজকে যখন দেখতে দেওয়া হচ্ছিল না, সেই সময় আমাদের একজন প্রতিনিধি তিনি এই জেল সুপারের সাথে কথা বলেন এবং তখন তাকে জেল সুপার জানান যে তার স্ত্রী পুত্র বা পরিবারের লোক ছাড়া তাকে দেখতে দেওয়া যাবে না। তো আমি মনে করি সন্ন্যাসীর পরিবার তো সন্ন্যাসীরাই, তো সেই সাধু সন্তদের দেখা করতে দেওয়া হয় নাই, এটা একদম ঠিক হয় নাই। আমি মনে করি অতি দ্রুত এই সবাইকে, আমরা যারা এই আন্দোলনের সাথে যুক্ত আছি, আমাদের চিন্ময় কৃষ্ণ মহারাজের সাথে অতি দ্রুত দেখতে দেওয়া উচিত। ওপারে যখন অত্যাচারের এই ছবি, তখন এপার বাংলায় তার প্রতিবাদ অব্যাহত। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ ও সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে রবিবার দুর্গানগরে বিক্ষোভ দেখায় নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি। হিন্দু শূন্য বাংলাদেশ করার যে ষড়যন্ত্র, তার প্রতিবাদে আমরা এখানে তীব্র ধিক্কার জানালাম। বিশ্ববাসীকে আমরা মেসেজ দিতে চাই, আমরা জাতিসংঘকে আর মেসেজ দিতে চাই, সেখানে আমরা করেসপন্ডেন্স করব। এই অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে, কারণ আমরা আফগানিস্তান থেকে হারিয়ে গেছি, পাকিস্তান থেকে হারিয়ে গেছি। আমরা চাই না আমাদের স্বভূমি থেকে হারিয়ে যাই, এটা আমাদের বাঁচার লড়াই। যোধপুর পার্কে সিলেট উৎসব থেকেও প্রতিবাদের গর্জন ওঠে। সংখ্যালঘুরা এমনিতেই নির্যাতিত এবং প্রথম ৫ আগস্ট থেকে ওনাদের কথা কেউ শুনছে না, ওনাদেরকে কোনো আইনি সহায়তা পেতে দিচ্ছেন না, ওনাদের পাশে পুলিশ নেই, আর্মি নেই। এগুলো তো শঙ্কার বিষয় দাদা। এগুলো একটা মানুষের, আমরা যে একটা সভ্য জাতিতে আছি, এটা তো সভ্য জাতির পরিচয় নয়। আমি একজন বাঙালি হিসাবে, একজন বাংলাদেশের বাঙালি হিসাবে আমি খুবই লজ্জিত। কবে শান্তি ফিরবে বাংলাদেশে? আর কতদিন জেলে বন্দি থাকতে হবে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে? অর্ণব মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।